মহেশতলায় নুঙ্গি বাজিবাজারে বাজি দুর্ঘটনা রুখতে সচেতনতা শিবির ডায়মন্ড হারবার জেলা পুলিশের। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলায় নুঙ্গি বাজিবাজারে বাজি দুর্ঘটনা রুখতে সচেতনতা শিবির ডায়মন্ড হারবার জেলা পুলিশের। কল্যাণীর বাজি দুর্ঘটনার পর তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বজবজ ও মহেশতলার আতশবাজি ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন তমগ্নগর এসডিও আলিপুর বজবজ বিডিও প্রণয় দাস, এসডিপিও কামরুজ্জামান মোল্লা, বজবজ থানার আইসি শান্তনু বসু, মহেশতলা থানার আইসি তাপস সিনহা, দমকল আধিকারিক সহ আতশবাজি সম্পাদক সুখদেব নস্কর, বজবজ পঞ্চায়েত সমিতি সভাপতি কানাইলাল দাস। নুঙ্গিবাজি ব্যবসায়ীদের উদ্দেশ্য করা বার্তা পুলিশের সচেতনতা শিবিরে। আপনারা মেনে চলছেন না, যার জন্য যখনই আমরা রেড করতে যাচ্ছি নিষিদ্ধ জিনিস উঠে আসছে, আপনাদের বলেই যাচ্ছি আমরা কিন্তু লাগাতার রেড চালাবো। আপনারা সতর্ক হন, সচেতন হন। একটা সামান্য ভুল মানুষের জীবনটাকে শেষ করে দিতে পারে। আমি গার্জেন হিসেবে বলছি, এটা করা দরকার। আপনি যদি না শোনেন, বাচ্চা ছেলেকে যেভাবে থাবড়ায় আমি আপনাকে সেইভাবে থাবড়াবো। সেটা হচ্ছে আমার রেড। আমি রেড করব, যেখানে যেখানে ইলিগাল স্টক আছে সেখানে রেড করব। এই বার্তা পুলিশের। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। পশ্চিমবাংলার বুকে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল হয়ে উঠছে, সেইটা আমাদের এই বজবজ, চিংড়িপোতা এবং মহেশতলা এলাকার যেসব বাজি ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে যাতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য একটু সতর্ক করে দেওয়া এবং আমরা সবাই মিলে সতর্ক থাকা এবং যারা অসহায় মানুষ এইসব কাজগুলোর সঙ্গে যুক্ত থাকছে, বেআইনিভাবে কাজগুলো করছে, তারা যাতে এইভাবে না করে তার সতর্কবার্তা দেওয়া এবং তাদের কিছু উপদেশ দেওয়া এবং একটু নজরদারি আমরা নিজেরা থেকে সেগুলোতে একটু নজরদারি করার জন্য আজকের এই সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। না, নিষিদ্ধবাজি একদম নির্মূলই হয়ে গেছে। এখন হচ্ছে যা হচ্ছে তোমার আতশবাজি, গ্রিনবাজি তৈরি হচ্ছে। আমাদের সরকারি বিধিনিষেধ মেনেই আমাদের এখানকার নানা রকম কালারিং বাজি তৈরি হচ্ছে, যেটা আপনারা দেখেছেন গেল কালী পুজোর সময় কোনো রকম শব্দবাজি তেমন উপদ্রব ছিল না। যা হয়েছে বাড়িতে মানুষ তার ছেলেপুলে বাচ্চাদের সঙ্গে নিয়ে বাজি জ্বালিয়েছে, আনন্দ উপভোগ করেছেন কালারিং বাজির মাধ্যমে। মূলত এই শিবির থেকে কি সচেতন করা হলো? এই সচেতন মানুষকে উপদেশ দেওয়া হলো যাতে যারা কোনো রকম বিপদে পড়ার সম্মুখীন মধ্যে যা কোনো রকম না বাজি তৈরি করে এবং কোনো রকম কেমিক্যাল মজুত না রাখে এবং ঘরের মধ্যে কোনো রকমভাবে বাজি তারা না রাখে। কে কে উপস্থিত ছিলেন এখানে? ছিলেন আমাদের ডিএসপি সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, মহেশতলা থানার আইসি ছিলেন, বজবজ থানার আইসি ছিলেন এবং তার আধিকারিকরা ছিলেন এবং আতশবাজি ব্যবসায়ী সমিতির যারা এইসব কাজের সঙ্গে লিপ্ত তারা সবাই ছিলেন এবং আমাদের বিডিও সাহেব স্বয়ং নিজে ছিলেন। আপনার নাম? আমার নাম হচ্ছে আমি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস। গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঐকান্তিক উদ্যোগ আছেন, যে কারণে আপনারা জানেন যে এই যে বজবজকে কেন্দ্র করে যে এই বাজি শিল্প, এটাকে একটা নতুন রূপায়ণের জন্য উনি চাইছেন যে একটা জায়গাতে যেখানে আপনারা গিয়ে কাজটা করবেন। নাহলে যেটা হচ্ছে যে আপনারা, যেটা আগে আমাদের কথা প্রসঙ্গে উঠে এলো, যে আপনারা লাইসেন্স নিয়েছেন সাপোজ X নাম্বার দাগে, কিন্তু কাজ করছেন আপনার বাড়িতে গিয়ে বা কোনো একটা জায়গায়। যখন ইন্সপেকশন হয়েছিল তখন আপনি দেখিয়েছেন ইন্সপেক্টিং অফিসারকে আমি এখানে ব্যবসা করব, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওখানে ব্যবসা করছেন না, করছেন আপনার নিজের বাড়িতে বা এমন একটা জায়গায় যেখানে হোমস্টে রয়েছে, অর্থাৎ চতুর্দিকে বাড়ি ঘর, গ্যাস, ইলেকট্রিক ইত্যাদি কানেকশন সঙ্গে রয়েছে, যেখানে এই যে দাহ্য বস্তুগুলোকে আপনি অত্যন্তভাবে সতর্কভাবে, আমি বলবো এটা মানে অসতর্ক বলা যাবে না, আপনি সতর্কভাবে এমন একটা বিপজ্জনক জায়গায় নিয়ে এলেন, কেবলমাত্র আপনি আপনার প্রাণের সংকট তৈরি করলেন না, পাশাপাশি আরও প্রতিবেশীদেরও প্রাণের সংকট আপনি তৈরি করে ফেললেন। এবং এটাই আমাদের এই বিপদের যে কটা দুর্ঘটনা ঘটেছে, এই কগুলো কিন্তু প্রত্যেকটাই বিপদের এই মানে আমাদের অসতর্কীকরণ বলতে পারেন বা ভাবের ঘরে চুরি, যাই হিসেবেই আপনি বলুন না কেন, আমরা এই কারণেই কিন্তু এই জিনিসগুলো ঘটছে। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের আমরা যেটা আইসি সাহেবরা বলছেন আমরা লিগালি রেড করতে যাচ্ছি। দেখুন, রেড করাটা, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু প্রত্যেকে আপনাদের বন্ধু হিসাবে এসেছি। এখানে আপনাদেরকে কাউকে শাসন করার জন্য আমরা এখানে আসিনি। আমরা যা করতে চেয়েছি একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। এই নিয়মের জন্য এই গভর্নমেন্ট আসার পর বললো যে আচ্ছা, আপনারা তো এত লোক ব্যবসা করছেন, কিন্তু কারো কোনো হয়তো একসঙ্গে লাইসেন্সই ছিল না, তো এই লাইসেন্সিং পদ্ধতিটাকে আরও সরলীকরণ করার জন্য ওনারা একটা পোর্টালে ক্রিয়েট করলেন, যে পোর্টালে আপনি কেবলমাত্র অ্যাপ্লিকেশান জমা দেবেন, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ইন্সপেকশন করে আপনাকে লাইসেন্সটা ইস্যু করা। দুর্ভাগ্য ব্যাপার কি জানেন, যখন একটা কথা আছে যে পাগলও নিজের ভালো বোঝে, তো আপনারা তো প্রত্যেকে সচেতন, আমি মনে করি সচেতন অনেকটা,
তাহলে আপনারা কেন নিজের ভালো বুঝবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একটা জিনিস মনে হয়েছে যে কোনো একটা কাজ করার সময় তার ব্যাপারে সঠিক জ্ঞান থাকাটা খুব প্রয়োজন। আর বিশেষ করে যদি সেটা বাজি হয় বা কোনো প্রাণঘাতক জিনিস হয়। কারণ অনেক সময় আমি দেখেছি যারা বাজি তৈরি করেন তাদের সাথে হয়তো এই পুজোর মরশুমে বা বিভিন্ন প্রোগ্রামের সময় অনেক বেশি লোকের মানে কেনে বলে প্রেসারে তারা এমন অনেক লোককে সেখানে জড়ো করে নেন যাদের হয়তো বাজি সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা কী করে কি মশলা তৈরি হয় কীভাবে কীভাবে করতে হয় অতটা হয়তো জানেন না, একজন হয়তো মনিটর করছেন। তো এই জিনিসগুলো এই অসচেতনতার জন্য বা অজ্ঞানতার জন্য এই যে কখনো একটা ইনসিডেন্ট হবে না এটা কিন্তু বলে বোঝানো যাবে। তো যেহেতু একটা প্রাণ অমূল্য, আপনারা এতক্ষণ অনেক কথা শুনেছেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় নিজেকে ভালো রাখতে গেলে সচেতনতা খুব বেশি দরকার। নিজে যত সচেতন থাকবেন নিজে ভালো থাকবেন, আর নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন। আমার এখানে চাকরি প্রায় 8 মাস হয়ে গেল। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করেছি, কলকাতার এত কাছাকাছি ব্লক হওয়া সত্ত্বেও আমাদের এখানে মানুষের মধ্যে ল্যান্ড লিটারেসি অর্থাৎ ভূমি সম্বন্ধে সচেতনতাও কিন্তু অভাব রয়েছে। এইবারে যখন আপনারা যখন লাইসেন্সের জন্য আসেন, ওখানে একটা বিএলআর এই যে জায়গাটা আমরা যখন গিয়ে জিজ্ঞেস করি আমাদের আধিকারিক, আমাদের যারা রেভিনিউ ইন্সপেক্টররা ওখানে যান, যে জায়গাটা কার, এই ন্যূনতম উত্তরটুকু আপনারা দিতে পারেন না। জায়গার রেকর্ড সম্বন্ধে অনেকে একটা রেকর্ড থাকবে অথবা দলিল থাকবে। এরকম হয়েছে আমরা কিছু তার দলিল আছে, রেকর্ড ছিল না, আমি নিজে একদিনের মধ্যে রেকর্ড তৈরি করে দিয়েছি। তার পূর্বপুরুষের নামে আছে, সেটাও আমরা প্রপার ওয়াইজ সার্টিফিকেট দিয়ে আমরা ইনকোয়ারি করে দিয়েছি। কিন্তু আপনাদের মধ্যে তুলে দিই। তো আমি আর দীর্ঘায়িত না করে আমাদের আরও যারা আমাদের ভাইয়ের অফিসিয়ালসরা আছেন তারা আপনাদের বলবেন, সেইভাবে করবেন। কোনো অসুবিধায় করেন সরাসরি বিএলআরও আমাদের অফিসে আসুন, সেখানে আমরা করে দিই। আপনাদেরকে সবসময় আমরা কোঅপারেট করি। শুধুমাত্র ল্যান্ডের কাগজের জন্য যে লাইসেন্স হবে না, এটা যেন না হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এটা আমার অনুরোধ। আমরা ভবিষ্যতে আরও সচেতনতা শিবির করব এবং সর্বরকমভাবে এভাবেও যেমন আপনাদেরকে সচেতন করছি, আমরা রেডিওর মাধ্যমেও আপনাদেরকে সচেতন করব যে এই জিনিসগুলো করা দরকার, আপনারা এগুলো মানতে বাধ্য। এবং যারা সামনে আছেন এতক্ষণ আপনারা একটা কথা আছে যে পাগলও নিজের ভালো বোঝে। আমি মনে করি সচেতন অনেকটা, তাহলে আপনারা কেন নিজের ভালো থাকাটা খুব প্রয়োজন। আর বিশেষ করে যদি সেটা বাজি হয় বা কোনো প্রাণঘাতক জিনিস হয়। কারণ অনেক সময় আমি দেখেছি যারা বাজি কাজ করতে হয়। তো আমি আমার এখানে চাকরি প্রায় 8 মাস হয়ে গেল। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করেছি, কলকাতার এখানে মানুষের মধ্যে ল্যান্ড লিটারেসি অর্থাৎ ভূমি সম্বন্ধে সচেতনতারও কিন্তু অভাব রয়েছে। এইবারে যখন আপনারা যখন লাইসেন্সের একটা এনকোয়ারি করে রিপোর্ট দিতে হবে, ইন্সপেক্টররা ওখানে যান, যে জায়গাটা কার, এই ন্যূনতম উত্তরটুকু আপনারা দিতে পারেন না। জায়গার রেকর্ড সম্বন্ধে অনেকে আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ, মেটিয়া ব্রিজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।